শ্রীরাঙ্গ। তাই এইভাবে প্রভু আমার ধর্ম আচার জীবের শিক্ষা দিচ্ছে। তাহা কেমন ভাবে? তাই বলছেন হরি হয়ে হরি বলে, হরি বলে, হরি বলে, হরি হয়ে হরি বলে, হরি বলে, হরি বলে, ভাসে দুটি নয়নে জলে, হরি হয়ে হরি বলে, ভাসে দুটি নয়নে জলে, হরি বলে, হরি বলে, তারে কৃষ্ণ গোবিন্দ বলে, নয়নে জলে, হরি বলে, হরি বলে, ভাসে দুটি নয়নে জলে, হরি বলে, হরি বলে। তাই বলছেন আমার গৌর প্রেমের এই ধ্বনিটি, গৌর প্রেমের এই ধ্বনিটি এবার এসেছে যে হরি বলা, গৌর প্রেমের এই ধ্বনিটি তাই এসেছে যে ছনায় বলায়, হৃদয় বল হরি 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 বল। বলি তাই আজ বলছি, বলি ও দিদি, ও দাদা, এই যে আর দেরি কেন? দয়াল ঠাকুর যখন নিজে গুণে কৃপা করে নাম এনেছে, তখন তো তোমরা একবার হরি বল বলো, বলি প্রেম সে বলো, জোরে সে বলো। তাই কি বললেন? বলি গৌরে প্রেমে সাগরে দেখ না ডুবে, ওরে আমার তাই বলছি একেবারে সবাই মিলে দুহাত তুলে, একেবারে সবাই মিলে দুহাত তুলে, বলো জয় নিতাই,
বেলা নাই বেলা না বেলা নাই বেলা নাই আর বেলা নাই বেলা নাই আর বেলা নাই বেলা নাই ও ভবের খেলা সঙ্গ হলো বেলা নাই বেলা নাই ভবের বেলা সঙ্গ হলো বেলা নাই বেলা নাই ওই ভবের খেলা সঙ্গ হলো বেলা নাই বেলা নাই হরি বেলা সঙ্গ হলো বেলা নাই বেলা নাই ওগো এই গোরহরি আমাদের জন্য নাম এনেছে গো না আনারস 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 তাই কি বললেন বলি আনারস আনারস ওই আনারস আনারস এ বাজারে বাজারে মেলে আনারস আনারস ওই বাজারে বাজারে মিলে আনারস আনারস ওই বাজারে বাজারে মেলে আনারস আনারস তাই কি বললে বলছে ওগো এই আনারস ফল কিন্তু তো অনেক বাজারে বাজারে পাওয়া যায় আনারস দেখবেন শিউলি দুমকা সাইকিয়া এইসব বাজারে কিন্তু আনারস পাওয়া যায় কিন্তু আমার যে এই প্রভুর আনারস এ বাবা শিউলি বলো দুমকা বলো সাইকিয়া বলো এইসব বাজারে কিন্তু বাবা আমার প্রভুর আনারস পাওয়া যায় না বলি কোন বাজারে পাওয়া যায় গো আমার প্রভুর আনারস কোন বাজারে পাওয়া যায় না আমার প্রভুর আনারস একমাত্র সাধু গুরু বৈষ্ণব বাজারে পাওয়া যায় তাই কি বলছে বলি না আনারস দিতে এলো না আনারস দিতে এলো ওলে দিতে এলো নিতে এলো না আনারস দিতে এলো তাই কি বললেন তো বলছে ওগো এই গোরহরি আমাদের জন্য দিতে এলো আবার নিতে এলো নিতে এলো নিতে এলো কি নিতে এলো গো শুদ্ধ সত্য দান তখন একটা কোন নদে নাগরিক বলছে কি বলছে বলিও কি রসে দান চাহে আমার গোড়া দিজ মনে আগরিনে আমার গোড়া দিজা মনে কেবা বিদ্যুৎ দিয়া ওদের কিসে জানো জাগে কিসে জানো
গোড়াদি দিজমনে কিসের দান চাহে কোটা আমারে গোড়া আমারে গোড়া আমাদের গোড়া নদিয়া বিহারি গোড়াটা কৃষ্ণ প্রিয়ার প্রাণে গোড়া যত ভক্ত গণের চিত্তনা আমাদের গোড়া দিজ মনে এভাবে দিয়া গাগুলিয়া আহার কোলে দরুলি ওরে বেকো গিয়া আগুলিয়া ওরে রাখতে অরুণী তাই বলি দেহ দানি দেহ দান দেহদান দেহদান দেহ দানি দেহ দান দান চাই গুরু ভগবান দেহ দানি দেহ দান দান করে ভগবান দেহদান দেহদান আমার শুনো শুনো ভগবান হৃদয় বল হরি 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 বল। দেখো দান দেখো দান বলে বলে ভগবান বলে বলে দেখো দান দেখো দান বলি দানে দেহ দান দেহ বলি দেহদান দেহ বলি বলি দানে দেহ দান দেহ বলি দান দেহদান দেহ ও বলি যে দান দেখো বলে হ্যাঁ ও দান দেখো বলে আমার গোড়া চাঁদ ডাকে গো এবার দান দেহদান দেহ বলি আমার তোরা গোরা মনি এবার নদিয়া নদিয়া নগরে যাব আহা নদিয়া নগরে যাব আহা পড়িল বিপাকে রে ও যে নদিয়া না নগরে আজ পারিল বিপাকে গো বলি দেহদান 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 ওই দান চাই গুরু ভগবান দেহদান দেহদান করব ভগবান দেহদান দেহদান দান চাই গুরু ভগবান দেহদান দেহদান শোনো শোনো ভগবান হৃদয় বল হরি 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 বল। ভক্তদের ভগবান আজ ভক্তদের ভগবান আজ ভক্তদের ভগবান বলে দেখো দান দেখো দান তাই বলি অদ্যাবধি সেই লীলাতে করেন গৌরদা অত্যাবধি সেই লীলা অনেক গণনা কোন কোন ভাগ্যবান লীলা দেখিবারে
দেখে প্রভু সূর্যের কিরণ। তবে বাবা এই উলুক মানে কি? উলুক মানে কি গো? এই যে মায়েরা বসে আছেন, আপনারা কি জানেন উলুক মানে কি? কি না না, এই যে অনেকে তো আমার মা বাবারা ভাই বোন যারাই আছে সাধুগুরু বৈষ্ণবরাও আছে, আপনারা কি বলতে পারবেন এই উলুক মানে কি? কি কেউ কি বলতে পারবেন? এই উলুক মানে হচ্ছে বাবা পেঁচা। কি পেঁচা দেখেননি কোনোদিন? সেই পেঁচা হচ্ছে উলুক মানে হচ্ছে সেই পেঁচা। তারা কোনোদিন সূর্যের কিরণ দর্শন করে না। তেমনি মায়াময় জীবে কোনোদিন গৌর গোবিন্দ লীলা খানি কেউই দর্শন পায় না। তবে বাবা এই গৌর দর্শন করতে হলে জ্ঞানের নয়ন চাই। যে যত জ্ঞানের নয়নে গৌর দর্শন করবে তার তত গৌর প্রাপ্তি নিকট হবে। নিতাই করে হরি বল। তাই কি বললেন? বলি জ্ঞানের নয়নে যাই বহু দেখা, জ্ঞান নয়নে যাই গো দেখা, রামের নয়নে যাই না দেখা, জ্ঞানের নয়নে যাই বহু দেখা। তাদের নামেতে যুগল মূর্তি আঁকা। নিতাই করে হরি 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 বল। তাই কি বললেন? এই 16 নাম ও 32 অক্ষরের মূল কি? 16 নাম ও 32 অক্ষরের মূল কি? এই 16 নাম ও 32 অক্ষরের মূল হচ্ছে বাবা হরে কৃষ্ণ নাম। তাই কি বললেন? কৃষি ভি বাচক শব্দ নচ নৈবিত্তি বাচক তয়রাকম পরম পদম কৃষ্ণেতি গোবিন্দায়তে। এই 16 নাম ও 32 অক্ষরের মূল হচ্ছে বাবা হরে কৃষ্ণ নাম, যাকে আমরা আধার শক্তি বলে থাকি। ইনি পাত্র বা ক্ষেত্র, কৃষ্ণ হচ্ছে কর্ষই শক্তি। কর্ষই যে কৃষ্ণ, যিনি কর্ষই করে তাকে কি বলে? কৃষক বলে। আর রাম হচ্ছে বাবা রমণ শক্তি। রামায়ণ তো রাম মানে এই রাধার শক্তিকে কৃষ্ণ শক্তির দ্বারা যোগ করে মানে রমণ করে। তাই বললেন যে এক আনন্দ উদ্ভব হয়, যে আনন্দ উদ্ভব হয় শুধু আনন্দ নয়, ওই রমণে মহা মহা আনন্দ উদ্ভব হয়। তাই পণ্ডিতগণ নাকি বাবা হরে কৃষ্ণ নামে করে। তাই বাবা এই হরে কৃষ্ণ নামে করা এবং নিয়ম পদ্ধতি আপন আপন গুরুর কাছে জেনে নেবেন। তাই বলছেন গুরু হলো সবার